সকালের নরম আলোয় ছোট্ট খরগোশটা একা একা হাঁটছিল, হাতে একটা ফুল, মুখে মৃদু হাসি। জানতো না সামনে কি অপেক্ষা করছে। জঙ্গলের আড়ালে একটা চোখ সতর্কভাবে খরগোশটাকে দেখছিল। লালচে গায়ের শিয়ালটা চুপি চুপি হেসে উঠল। হঠাৎ সে থেমে গেল। ঘাসের ভেতর কি যেন জলজল করছে। একটা পালক যেন আলুর মতো ঝিকিমিকি করছে। পালকটায় হাত ছোঁয়াতেই ধীরে ধীরে তা ভেসে উঠল। রোদেই ঝিকঝিক করছে। খরগোশটা মুগ্ধ হয়ে চেয়ে আছে। আকাশ থেকে হাওয়া বইল। সেই হাওয়ার ভেতর ভেসে এলো এক গলার শব্দ। খরগোশটা বিস্ময়ে কেঁপে উঠল। পালকটা ভেসে উঠতেই তার মায়ের মুখটা মনে পড়ল। চোখের কোণে জল ছিকছিক করল। সে নিঃশব্দে পালকটাকে বুকে জড়িয়ে ধরল। গাছের আড়াল থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল শিয়ালটা। খরগোশটা ভয়ে পড়ে গেল মাটিতে। পালকটা পড়ে গেল তার হাত থেকে। জীবনের জন্য দৌড়। শেয়াল ঠিক পেছনে, চোখে জল, মনে শুধু একটাই কথা, বাঁচতে হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেল। সামনে গভীর খাদ, পেছনে শেয়াল। ঠিক তখনই আকাশ থেকে আবার ভেসে এলো সেই পালকটা। সব কিছু থেমে গেল। চোখ বন্ধ করতেই মনে পড়ল মায়ের সেই হাতের স্পর্শ। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। চোখ খুলতেই সবকিছু থেমে গেল। শিয়ালটা ঝাঁপিয়ে পড়ল। পালকটা পড়ে রইল নিঃশব্দে, রক্তে ভিজে। সবকিছু শেষ। শুধু একটা পালক রয়ে গেল, একলা। চোখ খুলতেই দেখল সে তার মায়ের পাশে শুয়ে আছে। সবকিছু যেন একটা স্বপ্ন। সকালটা একদম শান্ত। তারপর সে তার মাকে জড়িয়ে বলল, মা, আমি তোমাকে ছেড়ে একা কোথাও যাব না। ওই শিয়ালকে আমরা দুইজনে মিলে শিক্ষা দিব। পরদিন শিয়ালটি মুরগির খোঁজে তাদের বাড়িতে আসে। সে জানালার কাপড়ের আড়াল থেকে দেখছিল। তারপর সে তার মাকে ফিসফিস করে বলল। তার মা বলল, তুই চিন্তা করিস না, আমি ফাঁদ পেতে রেখেছি। দেখবি শিয়াল নিজে থেকেই ফাঁদে ধরা দিবে। কিছুক্ষণ পরেই একটা শব্দ হলো, ফাঁদে কিছু পড়েছে। ঠিক তাই হলো। তারপর শিয়ালটি বাঁচাও বাঁচাও বলে অনেক কান্নাকাটি করে মাফ চাইল। কিন্তু তারা এত সহজে কিভাবে মাফ করে? যেহেতু তাদের মুরগি চুরি করতে এসেছে, এর বিচার করতেই হবে। তারা তাকে নিয়ে জঙ্গলে বিচার বসালো। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।